আজারবাইজান কনফারেন্স অব পার্টিজ ২৯ জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি ও মানুষ নানা ক্ষতির মুখে বলে জানিয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। আজারবাইজান কনফারেন্স অব পার্টিজ ২৯ সম্মেলন থেকে দৈনিক রুদ্রবার্তার সম্পাদক শহীদুল ইসলাম পাইলটের পাঠানো ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত প্রতিবেদন। কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, জলবায়ুর প্রভাবে কৃষি হুমকির মুখে, ফসলসহ মানুষও নানা ধরনের ক্ষতির মুখে পড়ছে। কৃষকেরা খাদ্য উৎপাদন থেকে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কিন্তু তারা খুব বেশি সুবিধা পাচ্ছে না। মঙ্গলবার ১২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে কনফারেন্স অব পার্টিজ ২৯ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে এক সেমিনারে প্রধান উপদেষ্টা একথা বলেন। ড ইউনূস আরও বলেন, দেশের নারী কৃষকের সংখ্যাও বাড়ছে, জলবায়ুর প্রভাবে নারীরাও হুমকির মুখে রয়েছে। এ সময় জলবায়ুর প্রভাব মোকাবেলায় অর্থ খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জলবায়ু প্রভাবের যে সমস্যা তা আমরাই তৈরি করেছি, এটা সমাধানের জন্য এখানে আসছি। আমরা যদি ৭ দিন কার্বন নিঃসরণ করি, তাহলে নিজেরা একদিন কমিয়ে ৬ দিনে নিয়ে আসি। এভাবেই কার্বন নিঃসরণ কমানো হবে। তরুণরাই এ বিষয়ে বেশি গুরুত্ব রাখতে পারে। তরুণরাই সারা পৃথিবীতে সব ধরনের পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে, ফলে জলবায়ু পরিবর্তনে অভিঘাত মোকাবিলাও এগিয়ে আসার আহ্বান জানায়, যোগ করেন তিনি। দেশের ব্যাংকিং ব্যবস্থা নিয়ে এই অর্থনীতিবিদ বলেন, দেশের যে ব্যাংকিং ব্যবস্থা রয়েছে তা অনেকটাই উচ্চবিত্ত মানুষের জন্য। কৃষকেরা ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত হচ্ছে, তাই কৃষকদের সুবিধা বাড়াতে ও সকল মানুষের জন্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে গ্রামীণ ব্যাংক যে ফর্মুলা ব্যবহার করে তা সকল ব্যাংকে চালু করা উচিত।